হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে গেছি আজকে সকালবেলাটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেরি না করে আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক। আজকে যেহেতু সরস্বতী পুজো, তো আমার ছুটিও আছে। তো আজকে সকালবেলায় ফার্স্ট কাজ হচ্ছে কোকোকে নিয়ে ঘুরতে বেরোনো। ওই জন্য সকালবেলায় উঠেই ফ্রেশ হয়ে কোকোকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো তোমাদেরকে কোকোকে একবার দেখাই, দাঁড়াও। এই হচ্ছে আমাদের সুন্দরী কোকো, এখন ঘুরতে বেরিয়েছে। আর এখান থেকে ও দেখছে হচ্ছে এই যে আমাদের লালিকে। আমাদের লালি কিন্তু ছোট ছোট 3টে বেবিও হয়েছে। জানি না তোমরা দেখতে পাবে কিনা ভালো মতন, তো তোমাদেরকে একবার দেখাই, দাঁড়াও কোথায় বেবি দিয়েছে। কোকো চলো একবার। এই দেখো, এইখানে যে ঝোপটা না, এই ভেতরে দিয়েছে। তোমরা কি বুঝতে পারছো কিনা জানি না। এই দেখো, 3টে, সাদাতে আর কালোতে। তো কি ছোট্ট ছোট্ট বেবিগুলো। আমাদের কোকো এখনো দেখেনি বেবিগুলোকে, কিন্তু ওর আওয়াজ শুনতে পেয়েছে। আওয়াজ শুনতে পেয়ে আমাদের কোকো এইখানটা দাঁড়িয়ে আছে যে কোথা থেকে আওয়াজটা আসছে। এই যে পাঁচিলের ভেতরে ছোট্ট ছোট্ট বেবিগুলো, খুব কিউট হয়েছে ওরা, সাদাতে কালোতে। ওদের এখনো চোখও ফোটেনি, তো ওদেরকে কোকো এখনো দেখতে পায়নি, কিন্তু আওয়াজ পেয়েছে। পেয়ে এই যে এইখানে এখন দাঁড়িয়ে বুঝছে যে কোথা থেকে হচ্ছে আওয়াজটা। আমি না প্রত্যেক দিন লালিকে খেতে দিতে বেরোই দুপুরবেলাতে। এটা হচ্ছে আমার রেগুলারের এখন রুটিন হয়ে গেছে। আর বেরোতে ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে আমি বাচ্চাগুলোকে অনেকক্ষণ ধরে দেখি। যতক্ষণ ধরে লালি খায় ততক্ষণ আমি ওর বাচ্চাগুলোকে পাহারা দিই, যাতে অন্য কোনো কুকুর না আসে। তো অনেকটা সময়, প্রায় 15-20 মিনিট তো আমি থাকি এখানে বাইরে। তো সেই সময়টা যতক্ষণ লালি খায়, লালির খাওয়াও হয়ে যায়, তারপরেও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাগুলোকে দেখি। এত কিউট হয়েছে বাচ্চাগুলোকে। আজকে যদি দুপুরে খেতে দিতে বেরোই, তো তোমাদেরকে একবার দেখাবো। এখন কোকোকে একটু ঘুরিয়ে নেব, নিয়ে তারপরে ওপরে যাব, গিয়ে একটু অনেক ফ্রেশ হয়ে নেব, নিয়ে তারপরে আবার অঞ্জলি দিতে হবে। আজকে না আমাদের এইখানে পুজোগুলো একটু লেটে পড়েছে, 12টা, কারো 12:30, কারো 1টা, এরকম। তো তোমাদের বাড়িতে কীরকম টাইমে পুজো হচ্ছে আমাকে একটু জানিও তো। যদিও আমার নিজের বাড়িতে পুজো হচ্ছে না, তো আমার স্টুডেন্ট আছে শ্রাবন্তী, তোমরা অনেকেই দেখেছো ভিডিওতে। ওদের বাড়িতে পুজো আছে, ওদের বাড়িতে 12:30 ঠাকুরমশাই আসবে, অনেকটা লেট। চলো এখন দেরি না করে ওপরে যাই, কিছু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করে এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার যাবো অঞ্জলি দিতে। কোকোকে নিয়ে আমি ঘোরাচ্ছিলাম, আর এখানে দেখো বাবুকে দেখতে পেয়েছে কোকো। বাবু এখানে স্নান টান করে কি সুন্দর একটা পাঞ্জাবি পরেছে, অঞ্জলি দিয়েছে। বাবু গুড মর্নিং বল। গুড মর্নিং। কি সুন্দর লাগছে দেখো। বাবু আবার একটা ঘড়িও পরেছে, আর চশমাটা নতুন তো বাবু, কি সুন্দর দেখো চশমাটা ওর মুখে মানিয়েছে। যেহেতু বাবু নতুন জামা প্যান্ট পরে বেরিয়েছে, ওই জন্য কোকো ভাবছে হয়তো বাবু ঘুরতে যাবে, ওই জন্য ওকে আর ছাড়ছে না। কিরে সকালবেলা উঠে কি কিছু খেয়েছিস, না না খেয়ে পুজো দিচ্ছিস? সত্যি সত্যি না খেয়ে দিচ্ছিস তো? আচ্ছা অঞ্জলি দিতে, আর এখানে কোকো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে বাবু ওকে না নিয়ে কেন চলে যাচ্ছে। রেডি হয়ে নিয়েছি, আর আজকে এই লাল শাড়িটা পরেছি। অনেক দিন ধরে ভাবছিলাম যে পরবো, কিন্তু পরার মতন কোনো অকেশনই পাইনি। তো কালকে রাতেই ভেবে রেখেছিলাম যে যাই হয়ে যাক এই শাড়িটাই আমি আজকে পরবো। তো স্নান টান করে একবারে শাড়িটা পরে নিয়েছি। আর ওদের বাড়ি থেকেও ফোন করছিল, সবে ঠাকুরমশাই এসছে। তখন আমি যাচ্ছি, আর এখানে নিয়ে নিয়েছি পয়সার ব্যাগ খুলে দেখছি ব্যাগে কোনো খুচরো পয়সাই নেই। তারপর এখন দীপু এলো, ওর থেকে আমি আবার পয়সা খুচরো করে এখন আমি যাচ্ছি ঠাকুরের কাছে, গিয়ে এখন অঞ্জলিটা দিয়ে নেবো। আর এখন বাজে পুরো 1:45 বাজতে চললো, 12টায় ঠাকুরমশাই আসার কথা ছিল, পুরো লেট। তো চলো এখন যাওয়া যাক। এখানে এখন ঠাকুরের জোগাড় করছে, আর এখানে দেখো শ্রাবন্তী কি সুন্দর সেজেছে। শ্রাবন্তী দেখা, এবার উঠে দাঁড়া শ্রাবন্তী, পুরো ড্রেসটা দেখাই তো। দূরে যা, আর একটু দূরে যা। হ্যাঁ দাঁড়া দাঁড়া এবার। এখানে দেখো শ্রাবন্তী কি সুন্দর লাগছে, সুন্দর একটা ঘাগরা পরেছে। আর এই হচ্ছে শ্রাবন্তীদের ঠাকুর।
নম বিষ্ণু। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ যৎসরে কুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এবার ফুলটা জয় জয় দেবী চরাচর সারে কুচো যুগ শোভিত মুক্তাহারে দীনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এস সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম ঐং সরস্বতী শ্রী শ্রী সরস্বতী দেব্যই নমঃ। দিদা ওদিকে ছুটে হয়ে গেছে আমার এখানে পুজো দেওয়া। আর এখন পুরো 2টো বেজে গেছে আর এত খিদে পেয়েছে, জানি না কেন যখন উপোস করে থাকি সারাদিন খিদে পায় না, কিন্তু যেই পুজোর অঞ্জলিটা দেওয়া হয়ে যায় এত খিদে পায় যে কি বলবো। মনে হয় ওইদিকে মায়ের রান্নাও হয়ে গেছে, কারণ মা আমাকে 2বার ফোনও করেছিল। তো গিয়ে দেখাবো তোমাদের কী কী রান্না করেছে, গিয়ে তারপর খেয়ে নেবো। প্রচণ্ড প্রচণ্ড খিদে পেয়েছে। এখানে সব রান্না করে মা রেখে দিয়েছে। এখানে হচ্ছে সব সবজি দিয়ে খিচুড়ি, এইখানে হচ্ছে টমেটো আর কুলের চাটনি, আর এইখানে হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা আর পাঁপড় ভাজাটা এখন হচ্ছে। এই সব কিছুর মধ্যে আমার সবথেকে অপছন্দের জিনিস হচ্ছে এই চাটনিটা। যেহেতু কুল দেওয়া আছে ওই জন্য আমার ভালো লাগে না এই কুল দেওয়া চাটনি খেতে। শুধু টমেটো হলে আমি খেয়ে নিতাম, যেহেতু কুল দেওয়া ওই জন্য আমার খুব একটা ভালো লাগে না এই চাটনিটা খেতে। এই হচ্ছে সব আজকে রান্না বান্না সব কমপ্লিট। ওদিকে মাকে আমি বললাম যে খাবার বাড়তে, এত খিদে পেয়েছে আজকে, এখন আগে আমি খাবো, তারপর আমি ড্রেস চেঞ্জ করব। তো এখন আগে খেয়ে নিই, তারপর বিকেলবেলা যদি কোথাও বেরোই তো একবারে বিকেলবেলা দেখা হচ্ছে। সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি আমি, এখন ওই 7টা মতন বাজে। তো এই শাড়িটা আমি পরেছি, তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তো এখন একটু বেরোবো, তো দীপু আসছে, তো চলো দেরি না করে এখন যাওয়া যাক। সরস্বতী পুজোতে স্ট্যান্ড রোডে এইরকম জ্যাম। গাড়িটা রেখে দিলাম সামনে, আর গাড়িটা নিয়ে যাওয়ার কোনো রিস্ক নিলাম না, সামনে যা ভিড়। গাড়িটা ওখানে রেখে দিয়েছি, আর আমাদের একটা পাঞ্জাবির খুব দরকার। তো এখন আমরা ভাবলাম যখন এদিকটায় এসেইছি একটা পাঞ্জাবি দেখেই যাই কেমন লাগে। এদিকে আমি এখানে একটু সোয়েটারও নিইনি আর স্টোলও নিইনি, আর দীপুর অবস্থা এখন টুপি জ্যাকেট। তোর এত ঠান্ডা সত্যি লাগছে? শরীরটা আমারও ভালো না, আমারও ঠান্ডা লেগেছে। তা বলে সেজে গুজে কে সোয়েটার আর টুপি, তাও আবার টুপি। তো এখন সামনে যাচ্ছি, দেখি যদি পাঞ্জাবি ভালো লাগে তাহলে নিয়ে নেবো। সামনে আমাদের পাঞ্জাবি একটু দরকার আছে। তো আমরা কালকেই আসতাম পাঞ্জাবি নিতে, তো ভাবলাম যখন এদিকটা এসেইছি তো দেখেই যাই।
এখানে এসেছি পাঞ্জাবি দেখতে, সেখানে অনেক রকম পাঞ্জাবি এখানে বার করেছে। তো এই পাঞ্জাবিটা ওর একটু পছন্দ হয়েছে, তো এখানে অনেক রকমের পাঞ্জাবি দেখাচ্ছে ওকে। এই দুটো পাঞ্জাবি সাইড করেছি, তো এই দুটো পাঞ্জাবি একটু ভালো লেগেছে, তুমি দেখাচ্ছে খুলে। আমার আবার এই পাঞ্জাবিটা বেশি ভালো লাগছে আর দিদির এইটা বেশি ভালো লাগছে, তো দুটোই এখন খুলে দেখবো কোনটা বেশি ভালো লাগে। আর এমনি তো ওদিকে টোটো পাস করা আছে, এইদিকে নদীতে করে দিয়েছে। হ্যাঁ, লোক কীভাবে বলবে জানো। এটা কিন্তু ভালো লাগছে। সরাচ্ছি তো, আমার হয়ে গেছে দেখছি বাবু, দাঁড়া না একটু। একবার ধর গায়ে ওটা, একবার মুখটা ঢেকে দিয়েছিস। তোর ইচ্ছে ওইটা, আমার ইচ্ছে এইটা। এই এই দুটোর মধ্যে এবার দেখা যাক কোনটা নেওয়া হয়, কারটা যেতে, আমারটা না দীপুরটা। এই দোকানটা থেকে আমাদের নেওয়া হয়ে গেছে পাঞ্জাবি। কিরে খুশি তো? নেওয়া হয়ে গেছে পাঞ্জাবি আমাদের। তো কোনটা নিলাম তোমরা এসে গেস করতে পারো, তাহলে কমেন্টে জানিও। এখন একটু যাবো স্ট্যান্ডে, ঘুরবো, ঘুরে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি। স্ট্যান্ডে এসেছি আর দেখো কি সুন্দর একটা হাসকি দেখতে পেয়েছি, কত বড়। যাবি? না না, এই বছরের মতো সরস্বতী পুজো ঘোরা শেষ, তো এখন আমরা চলে যাবো বাড়ি। আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, তো সেটার ভিডিও আর নিইনি, তো চলো এখন বাড়ি যাওয়া যাক। সব জায়গায় ডাইনি যাওয়ার সময় এই জায়গাটা দাঁড়ালাম। এই জায়গাটা এখন তোমরা দেখে বুঝতে পারবে না, এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ব্লগ যারা দেখেছো, সেই রানীমা এখানটায় হতো। তো সেই রানীমার এখানটায় একটা সরস্বতী ঠাকুর হয়েছে, দেখো কি বিশাল সরস্বতী ঠাকুরটা, দেখো কত বড় আর কি সুন্দর দেখতে। যাওয়ার সময় হট করে এখানটা দাঁড়ালাম আর দেখছি এখানটা এত সুন্দর একটা বড় ঠাকুর হয়েছে। এসে গেছি বাড়ি, আর সকাল থেকে ভেবেছিলাম তোমাদেরকে একটা কথা বলবো, তো তারপর আর বলা হয়নি। আগের বছর মানে 2025-এ আজকের দিনে আমি ফার্স্ট ব্লগ স্টার্ট করেছিলাম, তো দেখতে দেখতে একটা বছর পুরো হয়ে গেল। তো এই জন্য সরস্বতী পুজোর দিনটা আমার কাছে একটু বেশি স্পেশাল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। আর তোমরা সরস্বতী পুজোটা কীভাবে কাটালে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা, গুড নাইট।